সো আজকে হচ্ছে আমাদের উইকস এর 5 নম্বর ক্লাস। আজকে হচ্ছে আমরা একটা লাইভ প্রজেক্ট শুরু করব। সো দেখি আমাদের এটা করতে কতদিন লাগে। আমি হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল ট্রাই করব। শুরু থেকে বলি, ফাইবার হচ্ছে একটা ক্লায়েন্ট, ওনার সাথে অনেক আগে থেকে কাজ করা হয়। সো উনি একটা ওয়েবসাইট বানাবে, তার জন্য হচ্ছে আমার সাথে কথা বললো। আমি বললাম যে তার গোল কি। একটা ক্লায়েন্ট যখন ওয়েবসাইট বানাতে আসে তখন তাকে আগে জিজ্ঞেস করতে হয় যে ওয়েবসাইটটা আসলে উনি কেন বানাচ্ছে, ঠিক আছে, ওনার গোল কি, উনি আসলে এই ওয়েবসাইটটা বানিয়ে কিভাবে বেনিফিটেড হবে। তো এগুলা জিজ্ঞেস করতে হয়, এগুলা জিজ্ঞেস করার পরে উনি অ্যান্সার গুলা দেয়। এখন অনেকে কি করে, যে ভুলটা সবার প্রথমে করে, একটা ক্লায়েন্ট আসলে কি করে, কাজ না বুঝে হুট করে অর্ডার নিয়ে নেয়। অর্ডার যত তাড়াতাড়ি সম্ভব নেওয়া উচিত, কিন্তু আগে বোঝা উচিত যে ক্লায়েন্ট কি চাচ্ছে। কারণ আপনি যদি অর্ডার এস সুন এস পসিবল না নেন, ক্লায়েন্ট হচ্ছে আরেকজনের কাছে চলে যাবে। কারণ এত সেলারের মধ্যে আপনার সাথে যে সে আপনার সাথে কথা বলার জন্য যে আসবে এমনটা না। ফাইবার আমি হচ্ছে যদি পসিবল হয় আপনাদেরকে দেখাবো যে কাস্টমার ড্যাশবোর্ড কেমন হয়, মানে ক্লায়েন্টের ড্যাশবোর্ডটা কেমন হয়। আচ্ছা, একটু ওয়েট করুন। সরি গাইস। ওকে। সো ক্লায়েন্টকে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল কনভার্ট করতে হবে, বাট আগে বুঝে নিতে হবে যে ক্লায়েন্ট আসলে কি চাচ্ছে। এখন আপনি যদি আগে না বুঝে ক্লায়েন্টকে বলেন যে অর্ডার না অর্ডার, প্লেস প্লেস অর্ডার, আবলা আবলা, ক্যান আই সেন্ড কাস্টম অফার, মে আই সেন্ড কাস্টম অফার, তো এগুলো বললে আসলে ক্লায়েন্ট আলটিমেটলি কি হয়, লাস্টে যখন অর্ডার প্লেস করার পরে ক্লায়েন্টকে আপনি বেসিক কোশ্চেন গুলো জিজ্ঞেস করেন, ক্লায়েন্ট আনপ্রফেশনাল ভাবে। সো আগে থেকে যদি আপনি জিজ্ঞেস করে রাখেন যে তার গোল কি, সে কেন ওয়েবসাইটটা বানাতে চাচ্ছে, তো কেন ওয়েবসাইটটা বানাতে চাচ্ছে এইটা যখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন, দ্যাটস সিম্পল থিংস। এবার যতই ধরেন ক্লায়েন্ট হচ্ছে আমাকে বলে নাই, ফর এক্সাম্পল ক্লায়েন্ট আমাকে বলে নাই যে সে কেমন ওয়েবসাইট বানাবে, ক্লায়েন্ট হচ্ছে আমাকে এরকম কন্টেন্ট দিয়ে রাখছে, জাস্ট কন্টেন্ট। সেই কন্টেন্ট দেখে বোঝার ক্ষমতা নাই যে আসলে সে কি ওয়েবসাইট বানাবে। হ্যাঁ, একটু লেআউটের আইডিয়া পাওয়া যাবে। এখন আমি যখন ক্লায়েন্টকে জিজ্ঞেস করছি যে তোমার ওয়েবসাইটটা কি, মানে তোমাদের গোল কি, সো ক্লায়েন্ট আমাকে বললো কি যে তারা হচ্ছে একটা অর্গানাইজেশন, তারা হচ্ছে মানুষদেরকে হেল্প করে। কিভাবে হেল্প করে, একটা রোগ নিয়ে তারা কাজ করে, ওই রোগ আসলে সবার হয়, এটা নিয়ে হচ্ছে তারা সবার সেমিনার করে, আবার হচ্ছে মানুষদের থেকে ডোনেশন নেয়। তাদের মিশন ভিশন কি, মানে তাদের গোলটা আসলে কি, এটা ক্লায়েন্ট আমাকে জানাইলো। তারা আমি বললাম যে তুমি কয়টা ফেজ চাচ্ছ তোমার ওয়েবসাইটের মধ্যে, তোমার কাছে কি কোনো লোগো আছে কিনা। এখন এখানে আরেকটা বিষয়ে আসি, একটা ওয়েবসাইটের কি কি কালার হবে, একটা ওয়েবসাইটের রং কেমন হবে, ওইটা ডিপেন্ড করে লোগোর উপরে। এখন দেখেন এই যে লোগোটা একটু লালসা লালসা ভাব, তাই না, একটা কালার টাইপের, যেমন এই যে এরকম একটা কালার টাইপের, সে লোগো থেকে কিন্তু এই বাকি কালার গুলো আসছে। তারপর আমি ক্লায়েন্টকে জিজ্ঞেস করছি এই যে রেড কালার, যে তোমার কোনো সিলেক্টেড কালার আছে কিনা। তো স্বাভাবিকভাবে প্রফেশনাল ওয়েতে লোগো থেকে মূলত ওয়েবসাইটের কালারটা হয়। সো অলমোস্ট এখানে লোগো থেকে হয়েছে, ক্লায়েন্ট হচ্ছে বাকি আমাকে এই কালারটা দিয়েছে। আচ্ছা, দেন ক্লায়েন্টের সাথে বাজেট নিয়ে ডিল হইলো। আফটার দ্যাট ক্লায়েন্ট চাচ্ছিল একটা মিটিং করার জন্য, যেহেতু একটা লং প্রজেক্ট, প্রজেক্টের প্রাইস ভালো ছিল। দেন ক্লায়েন্ট আমার সাথে মিটিং করলো, মিটিং করার পর দেন প্রজেক্টটা শুরু করলাম আমরা। সো ক্লায়েন্ট হচ্ছে ক্লায়েন্ট কথা বলার পরে দেন আমি ক্লায়েন্টকে বললাম যে তুমি যা যা চাচ্ছ একটা গুগল ডক বানাও, ঠিক আছে, বা একটা ডকুমেন্ট ফাইল করো, কয়টা পেজ চাচ্ছ, তোমার কন্টেন্ট কি থাকবে। যেমন একটা ওয়েবসাইটে কি থাকে আপনাকে ভাবতে হবে, একটা ওয়েবসাইটে হোম পেজ থাকে, তারপর ওই বিজনেসের মিশন ভিশন থাকে, যে তাদের মিশন ভিশন কি, অ্যাবাউট তাদের সম্পর্কে বলা থাকে, তাদের কন্ট্যাক্ট পেজ থাকে, তারপরে তাদের বিভিন্ন ফেজ থাকতে পারে। যেমন এইটা যেহেতু একটা অর্গানাইজেশন, তাদের বোর্ড মেম্বার আছে যারা এগুলো ম্যানেজ করে ফুল অর্গানাইজেশনটা। তাদের বোর্ড মেম্বার, যেমন উনি হচ্ছে ফাউন্ডার, আর এখানে যারা আছে ওনারা ওনাদের নিজস্ব পদবি দেওয়া আছে। তারপরে যে ডোনেশনের অপশন, এখানে পেপাল, ভিনমো, ক্যাশ অ্যাপ এগুলো দিয়ে হচ্ছে ডোনেশন করা যায়। তারপর এখানে সোশ্যাল মিডিয়া আইকন গুলো আছে, এই তো। আর তাছাড়া যদি আমরা এখানে দেখি, যে তারা হচ্ছে বিভিন্ন ইভেন্ট করেছে, ওই প্রিভিয়াস ইভেন্ট গুলার পিকচার এখানে দিবে স্বাভাবিকভাবে। যেহেতু একটা অর্গানাইজেশন, তারা তো তাদের ওয়েবসাইটে শো করাবে যে তারা প্রিভিয়াসলি কি কোন কোন
কর্মকাণ্ডগুলো করেছে, তারপর হচ্ছে গিয়ে তাদের আপকামিং কি কি ইভেন্ট আছে, ঠিক আছে। তো সো ওই ইভেন্ট গুলো এখানে দেওয়া আছে। যেহেতু এরকম একটা অর্গানাইজেশন গুলোর কি হয়, কয়েকদিন পর পর ইভেন্ট হয়। যেমন এখানে ব্লাড ডোনেশন ইভেন্ট আছে একটা, তারপর এখানে এই যে হিরো ডিনার, এখানে আরেকটা আছে। সো এরকম আর কি ইভেন্ট গুলো যেগুলো হয়েছে এগুলো এখানে দেওয়া আছে। সো ক্লায়েন্ট হচ্ছে আমাকে ছবি দিল ক্লায়েন্টের যে মিটিং মিছিল যা কিছু হইলো ওইগুলোর, আর হচ্ছে ক্লায়েন্ট আমাকে লোগো দিয়েছে। ওকে, দেন মিটিং এর পরে ক্লায়েন্ট হচ্ছে আমাকে এইটা দিয়েছে যেটা আমি একটু ওপেন করেছি। এখানে কি কি আছে, এটা হচ্ছে ক্লায়েন্টের ডোমেন, আর এখানে হচ্ছে ক্লায়েন্টের সব ছবি আছে। দেন এটা হচ্ছে হোমের মধ্যে কি টেক্সট হবে। ক্লায়েন্ট কিন্তু আমাকে বলে নাই যে তো আমাকে লেআউটটা এইভাবে বানায় দাও। সো আমি এখানে থিঙ্ক করছি যে এখানে যেহেতু এই টেক্সটটা আছে, এই যে এই টেক্সটটা, এই টেক্সটটা আমি কিভাবে দিতে পারি, এখানে কিভাবে এই টেক্সটটা দিলে আমার জন্য বেটার হয়। তাহলে আমি কি করছি, এই যে এই টেক্সটটা এখানে দিয়ে দিলাম হেডিং। যেহেতু এই টেক্সটের মধ্যে তাদের টোটাল বিজনেস কি রিপ্রেজেন্ট করে, ওয়েলকাম টু এমসিএস ফান্ড, ব্লা ব্লা ব্লা, যে লেখাগুলো আছে একদম ক্লিয়ার একটা লেখা আছে ওনার বিজনেস সম্পর্কে, ওনার অর্গানাইজেশন সম্পর্কে। So আমি ভাবলাম যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট টেক্সট, এটা আমি নিচে দিয়ে দিলাম। ওকে, তারপর পরের টেক্সট হচ্ছে এইটা দিলাম আমি। দেন হচ্ছে সাবস্ক্রাইবার নামে একটা বাটন দিলাম, যে যেন ক্লিক করে ইমেল দিয়ে সাবস্ক্রাইব করতে পারে। এই যে এখানে নেম ফোন নম্বর সাবস্ক্রাইব করতে পারে যে কেউ। সাবস্ক্রাইব করলে হবে কি, আমি একটু বলে রাখি। এখানে যখন কেউ একজন ইমেল এবং ফোন নম্বর দিয়ে সাবস্ক্রাইব করে রাখবে, তখন যারা ওনাদের যখন কোনো ইভেন্ট আসবে বা কোনো কিছু হবে, তখন ওই যে উনি মেল সাবমিট করলো, যে মেল এবং নম্বর সাবমিট করলো, তার মেলে এবং নম্বরে এই যে অর্গানাইজেশন থেকে মেসেজ পাঠাতে পারবে বা মেল ক্যাম্পেইন করতে পারবে। তখন যে ব্যক্তি এখানে সাবমিট করলো সে যখন একটা মেল পাবে, সেও জানলো যে না, এদের কয়েকদিন পরে একটা ইভেন্টের অ্যারেঞ্জ করা হচ্ছে, সে জানলো। বা কয়েকদিন পরে তাদের একটা যে কোনো প্রোগ্রাম আছে, এটা জানলো। কিভাবে জানলো, যেহেতু ওই ব্যক্তি এখানে সাবস্ক্রাইবের মাধ্যমে সে ওইখানে মেইলটা সাবমিট করেছে। আর বুক নাওতে ক্লিক করলে হচ্ছে ওনাদের টিকিট পারচেস করার একটা ওয়েবসাইট আছে, সেখানে নিয়ে যায়। এটা আলাদা একটা ওয়েবসাইট যেখান থেকে ইভেন্টের টিকিট গুলো খুব সহজে পারচেস করা যায়। ওকে, গুড। দেন হচ্ছে আমি এইটা দেওয়ার পর ওই বাটনটা দিলাম। এখন দেখেন এখানে হিউজ পরিমাণ টেক্সট আছে, এত এত টেক্সট। এখন আমি চিন্তা করছি কি, এখানে সামান্য এই সেকশনের মধ্যে যদি আমি এত টেক্সট দিয়ে দিই তাহলে সেকশনটা খুব একটা ভালো দেখাবে না। আমি কি করছি, বাকি টেক্সট গুলো এখন কি করব, বাকি টেক্সট গুলো তো রাখতে হবে। তাছাড়া তো ওয়ে নাই, কারণ তাদের বিজনেস কে রিপ্রেজেন্ট করে ফুল টেক্সট গুলা। তো আমি কি করছি, নিচে একটা সেকশন করে সবগুলা টেক্সট এখানে দিয়ে দিলাম। তো এখানে স্বাভাবিকভাবে একজন মানুষ যখন কোনো কিছু রিড করে, সেক্ষেত্রে হয় কি, এখান থেকে রিড করে করে আসে। আমরা কোনো ওয়েবসাইটে গিয়ে কোনো টেক্সট রিড করি না, কিন্তু বাইরের কান্ট্রি গুলোতে ওরা কেয়ারফুলি রিড করে সবকিছু। সো এখানে আসার পরে যখন একটু নিচের দিকে যাবে তখন বাকি টেক্সট গুলো রিড করতে পারবে। আচ্ছা, ভালো কথা। দেন কি আছে আমাদের, দেন এখান থেকে আমি কিছু অপশন বাইর করলাম যে আসলে তাদের গোল কি। এটা আমি ক্লায়েন্টকে জিজ্ঞেস করছি যে তোমরা আসলে কি কি প্রোভাইড করবা, মানে আসলে তোমাদের ইন্টেনশনটা কি, তোমরা কি চাচ্ছ তোমাদের অর্গানাইজেশনের মাধ্যমে। দেন ক্লায়েন্ট এই কয়েকটা পয়েন্ট আমাকে বললো যে তারা এই মানে কয়েকটা পয়েন্ট তারা হচ্ছে প্রোভাইড করে, ঠিক আছে। যেগুলো হচ্ছে তারা খুব ইফেক্টিভলি এগুলো নিয়ে কাজ করে। সো দেন আমি হচ্ছে এরকম ক্লায়েন্টকে বললাম যে এই টেক্সট গুলো তো দিছো, এখন হচ্ছে আমাকে কিছু আইকন দাও। কারণ ক্লায়েন্ট আমাকে কয়েকটা আইকন দিল। দেন ওই আইকন যে ক্লায়েন্ট দিল ওইগুলো তেমন একটা ভালো হয়নি। আমি আইকন সিলেক্ট করে নিলাম। দেন আমি আইকন গুলো দিলাম, টেক্সট গুলো এখানে দিলাম। সো এখানে যেটা একটা ওয়েবসাইট, কোন একজন পার্সন হিসেবে চিন্তা করি, ডেভেলপার হিসেবে চিন্তা না করি, সেভাবে রিড করতে করতে আসলো। আসার পরে এখানে এসে তার টেক্সট রিড করা শেষ। এখন এখন যখন একজন ইউজার এখানে আসবে, আসার পরে যখন দেখবি যে না, ওয়াও, এই অর্গানাইজেশন তো খুব ভালো কাজ করছে, এই জিনিসগুলো নিয়ে কাজ করা হচ্ছে, তাদের একদম ক্লিয়ারলি এখানে বলা আছে। তারপর যখন আরেকটু নিচে আসবে, তখন একদম তাদের মিশন, তাদের আসলে মিশন কি, তারা কি চাচ্ছে সেটা এখানে লেখা আছে। ভিশন কি, সেটা এখানে একদম ক্লিয়ার লেখা আছে। তো মোটামুটি একজন ইউজার তাদের পুরা বিজনেস সম্পর্কে জেনে গেল এখানে আসার পরে। মিশন ভিশন আবলা আবলা তার টোটাল ইনফরমেশন এখানে পেয়ে গেল। তারপর এখন যেহেতু একজন ব্যক্তি, সাধারণ ব্যক্তি, সে জানে টোটাল এখানে আসার পর যখন সে জানলো যে না, ঠিক আছে, তাদের গোল, তাদের বিজনেস ইজ ওকে, তখন যখন এখানে আসবে তখন তার কাছে মনে হইতে পারে যে না, যেহেতু আমি এখন তাদের সম্পর্কে জানি, তাদের এই কয়েকটা ইভেন্ট আছে,
আমি চাইলে একটা টিকিট পারচেস করতে পারি, এখানে ক্লিক করে সেই টিকিট পারচেস করবো। দেন তাদের আরেকটা অপশন আছে রিওয়ার্ড স্কলারশিপ অ্যাপ্লিকেশন, তারপর আরেকটা অপশন আছে প্রিভিয়াস ইভেন্ট, তারপর এখানে হচ্ছে তাদের সোশ্যাল অ্যাক্টিভিটি গ্যালারি, তাদের যে ইভেন্ট গুলো হয়েছে আগে ওইগুলোর কিছু ইমেজ এখানে দেওয়া আছে, তারপর এখানে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে। ওকে, দেন হচ্ছে এখানে আরো কয়েকটা পেজ দেওয়া আছে, স্টোরি পেজ, স্টেটমেন্ট অফ কমিউনিটি নিডেড, রিমেকেবল ওমেন। ওকে, দেন মিশন ভিশন একসাথে দেওয়া আছে দুইটা পেজের, ওই সেকশনটা আমি এখানে দিয়েছি। তারপর এখানে এই যে টিম মেম্বার সেকশন দেওয়া আছে যেটাকে বোর্ড মেম্বার বলা হয়। এই ওয়েবসাইটে এখনো কাজ চলমান, যেমন এখানে মিট দ্য বোর্ড, এই যে ইউআরএলটা চেঞ্জ হবে যেটা আমি এখনো চেঞ্জ করি নাই। তারপর এখানে রিওয়ার্ড, প্রিভিয়াস ইভেন্ট, আদার্স প্রোগ্রাম, দেন এই যে পিপিজার নামে একটা অর্গানাইজেশন মেবি ওরা, তো ওরা হচ্ছে এই যে এই অর্গানাইজেশনকে ডোনেট করে আর কি, স্পন্সর স্পন্সর দেয়। ওকে, আর এইখানে হচ্ছে এই যে মিশন ভিশনের টেক্সট গুলো দেওয়া আছে, মিশন কি ভিশন কি, দেন হচ্ছে তাদের কোন ফেজে কি হবে, সবকিছু এখানে দেওয়া আছে। তো দেখেন এই সামান্য এখানে ফুটারে কি হবে, যে অ্যাড টু ফুটার দা ডোনেশন অপরচুনিটি, জাস্ট ফুটারে এই কয়েকটা জিনিস অ্যাড করতে বললো, আর দেখেন আমি কতগুলো অ্যাড করছি। কারণ আমি জানি যে একটা ফুটার সাজাতে হলে কি কি লাগে একটা ফুটারের মধ্যে। একটা ফুটারের মধ্যে স্বাভাবিকভাবে আমরা কি দেখি, লঘু থাকে, তাদের বিজনেস সম্পর্কে কিছু বলা থাকে, এই যে ঠিক আছে, সোশ্যাল আইকন থাকে, ডোনেশনটা জাস্ট ডোনেশনটাই ক্লায়েন্ট আমাকে বলে দেবে, ঠিক আছে। দেন হচ্ছে এখানে নেভিগেশনের মধ্যে কয়েকটা মেনু দেওয়া আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে, এই আর কি। দেন জয়নিং মেইলিং লিস্ট, এটা আমি করে ফেলছি কোথায়, এই যে এখানে ক্লিক করলে এই যে পপআপটা আসে, এইটা, এই আর কি। মোটামুটি এতটুকু করা হয়েছে। আর অ্যাড প্রি প্রিপিজার ইনফরমেশন লিংক, এটা এখানে অ্যাড করার জন্য বলছে, বাট এটা কাজ যেহেতু এখনো চলমান আমি এখন এটা অ্যাড করে নিই। আমি হয়তো বা এই যে আদার্স প্রোগ্রাম এই মেনুটা রিমুভ করে আমি হচ্ছে এই আইকনটা এখানে অ্যাড করে দিব, এটা বা এখানে নাও অ্যাড করতে পারি। অ্যাড করাটা যেহেতু ক্লায়েন্ট বলছে অ্যাড করে দেবো, না করলে হবে যেহেতু আমরা এখানে মেনুতে অ্যাড করে ফেলছি অলরেডি এখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা শুরু করতে পারি। সো আমাদের কাছে যেহেতু অলরেডি একটা সাইট আছে, এটা যেহেতু অলরেডি বানানো আছে, আমরা এটা দেখে দেখে বানাবো, আর পাশাপাশি হচ্ছে আমরা এখানে ডকুমেন্টেশন দেখবো। সো আমি আপনাদেরকে হচ্ছে এই ডকটা দিয়ে দিব, আপনারা চাইলে এটা ফলো করে বানাতে পারেন, বাট একটু ডিফারেন্ট হতে হবে। আপনারা যেটা বানাবেন, আমি এখন যেটা বানাবো, সো আমি এটার মতো করে বানানোর ট্রাই করবো, বাট আপনারা একটু ডিফারেন্ট বানাবেন, যেন আমি যেটা এখন দেখাচ্ছি এটার মতো যেন না হয়, কিছুটা যেন ডিফারেন্ট হয়, যেন ক্রিয়েটিভ হয়। ফর এক্সাম্পল, ক্লায়েন্টের কাছে মনে হইতে পারে যে 1 বছর পরে যে আমার ওয়েবসাইটটা এখন এরকম আছে, আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি, রিডিজাইন করতে চাচ্ছি, তখন ক্লায়েন্ট আমার কাছে আবার নিয়ে আসবে, ক্লায়েন্ট তখন আমাকে বলবে যে রিডিজাইন করার জন্য। অলরেডি ওয়েবসাইটটা সুন্দর, কিন্তু 1 বছর পরে কিন্তু এটাকে আর ভালো লাগবে না। তখন যেহেতু সবকিছু আপগ্রেড হচ্ছে, তখন এটাকে আমি আবার রিডিজাইন করবো, ঠিক আছে, তখন আমি এটাকে আবার ডিফারেন্ট ভাবে করবো, এভাবে আর করবো না। ওকে, সো শুরু করা যাক। আমি সাইটটা হচ্ছে এইখানে নিয়ে আসি আমাদের, এখানে অলরেডি আছে। সো আমরা অলরেডি একটা সাইট বানিয়েছি গত ক্লাসগুলোতে। সো ওই সাইটটা হচ্ছে আমি ডিলিট করে দিই এখান থেকে। সো আপনারা ওয়ার্ডপ্রেসে যে ওয়েবসাইট গুলো বানিয়েছেন ওইগুলা ট্রাই করবেন উইক্সে বানানোর জন্য। সো অনেক ক্লায়েন্ট দেখা যায় ওয়ার্ডপ্রেস থেকে উইক্সে আসে, তো সেই ক্ষেত্রে ভালো কাজে দিবে। ওকে, আচ্ছা আমাদের কি রেকর্ড হচ্ছে? সো এই ওয়েবসাইটের মধ্যে হচ্ছে বুকিং সিস্টেম আছে, যেমন এখানে এই যে টিকিট বুকিং করা যায়। সো বুকিং সিস্টেম আসলে যেহেতু বুকিংটা অন্য ওয়েবসাইটের থ্রুতে হচ্ছে, বুকিং সিস্টেম কিন্তু লাগে না, কিন্তু একটা কাজের জন্য বুকিং সিস্টেম লাগে, সেটা হচ্ছে প্রিভিয়াস যে ইভেন্ট গুলো হচ্ছে, দেখা যায় এখানে অনেকগুলা ইভেন্ট, এগুলো যদি আমরা কাস্টম ডিজাইন করে বানাতে যাই সবগুলো অনেকটা পেইনফুল হয়ে যায়। সো আমরা ইভেন্ট নামে একটা প্লাগইন আছে ওইটা ইউজ করেছি, সরি অ্যাপ আছে ওইটা ইউজ করেছি।
যেটা আমাদের কাজকে সহজ করে দিয়েছে, যেগুলো যেটা দিয়ে হচ্ছে আমরা প্রিভিয়াস ইভেন্ট গুলো খুব সহজে আপলোড করতে পারি, লুক লাইক ওয়ার্ডপ্রেস পোস্টের মতো। আর এটা হচ্ছে কাস্টম ডিজাইন করা, টোটালি কাস্টম ডিজাইন করা। এখানে চাইলে আমি ইভেন্ট অপশন দিতে পারতাম, কিন্তু এই যে কাস্টম লিঙ্ক ইউজ করা যায় না, কারণ এই লিঙ্কটা অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যায়। ওকে ফাইন। সো এটা কি উইক্স স্টুডিও নাকি? আচ্ছা, তবে উইক্স এডিটর থেকে খুব বেশি কিছু হবে না এখন, উইক্স স্টুডিও চলে আসছে মার্কেটে। সো আমরা উইক্স স্টুডিও দিয়ে এই যে একটা ওয়েবসাইট এখন বানাবো, আর হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট বানাবো, আর একটা ল্যান্ডিং পেজ আপনাদেরকে বানাতে দিব। দেন হচ্ছে আমরা উইক্স স্টুডিওতে মুভ করবো। আচ্ছা, সো আমাদের আগে কি কি পেজ আছে, পেজ গুলো অ্যাড করতে হবে। আমরা হচ্ছে একটা পেজ অ্যাড করি আপাতত, ডিলিট করে দিলাম এগুলো সব। আচ্ছা, অ্যাড গুলো ডিলিট করে দিই, তাহলে চলে যাবে। ওকে, উইক্স স্টোর নামে আমাদের একটা অ্যাপ আছে, ওইটা আমাদের ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য আমরা কি করব, এই যে অ্যাপ সেকশনে ক্লিক করবে, এখান থেকে যে নিচে লেখা আছে ম্যানেজ অ্যাপস, এখানে ক্লিক করতে হবে। আফটার দ্যাট we have to remove the app from here. মোটামুটি 24 তারিখের আগে আমাদেরকে শেষ করতে হবে, বিকজ অফ 24 তারিখ থেকে আমার ইউআই ইউএক্স এর ক্লাস শুরু। এমনকি আমার হচ্ছে আবার রেগুলার এখন ক্লাস হয় 11টা থেকে, ওইটা হচ্ছে ইংলিশ ক্লাস জামারের। আপনাদের ক্লাস শেষ করে দেন ওইটার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে দেন হচ্ছে গিয়ে ওইটা ক্লাসটা করি। ওকে, সো আমাদের প্রথম পেজটা কি দেখি। প্রথমত হচ্ছে আমাদের হোম পেজ আছে, হোম পেজ নামে একটা পেজ আছে। আমরা হচ্ছে এই যে নিউ পেজ, এটাকে হচ্ছে রিনেম করব কিভাবে, এই যে থ্রি ডটে ক্লিক করবো, এখান থেকে যে রিনেমে ক্লিক করে এটার নাম হচ্ছে হোম পেজ করে ফেলবো। আর এটা যে হোম পেজ হবে, এটা কিভাবে সিলেক্ট করবো, এই যে থ্রি ডটে ক্লিক করব, দেন সেট অ্যাজ হোম পেজ। এখান থেকে এখন করতে পারবো না, কারণ আরেকটা পেজ করতে হবে তারপরে। আর কি কি পেজ আছে এখানে, হোম পেজ আছে, দেন হচ্ছে আওয়ার হিস্টোরি, আরেকটা পেজ এটা, অ্যাড নিউ, এই যে ব্ল্যাঙ্ক পেজ, এখানে ক্লিক করতে হবে। ওকে ডান। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করেন, এই যে এখানে একটা দাগ দেওয়া আছে তাই না, এটা সম্পর্কে আপনাদেরকে বলেছি। ওকে, আমরা একটা সেকশন নিই এখানে শুরুর দিকে, ব্ল্যাঙ্ক সেকশন নিলাম। দেখেন এখানে একটা দাগ দেওয়া আছে, এই যে অলওয়েজ কন্টেন্ট, এই যে দাগের মধ্যে রাখার ট্রাই করবেন। আর এইটা যদি আপনি না করেন, আপনার কন্টেন্ট বাইরে চলে যাবে,
রেসপন্সিভ বিভিন্ন ডিভাইসে গিয়ে এই কন্টেন্ট গুলা দেখা যাবে না, হাইড হয়ে যাবে দুই সাইড থেকে। সো অলওয়েজ ট্রাই করবেন এই যে ইয়ের মধ্যে রাখার। ওকে, সো উপরে হচ্ছে কি এই যে এটা, এখানে ক্লিক করার পরে যে আমাদের উপরে লেখা আছে হেডার, তারপর এখানে যদি আমরা একটু স্ক্রল ডাউন করি, এখানে লেখা আছে ফুটার। ওকে, এটা হচ্ছে ফুটার, আর এটা হচ্ছে হেডার। এটা চাইলে এই যে অপশনটা আছে, এটা দিয়ে চাইলে আমরা এটা বাড়াতে কমাতে পারবো। ঠিক আছে, যে মানে উইথ বাড়াতে কমাতে পারবো, হাইট সরি, হাইট বা ফিডিং বলতে পারি আমরা। এই যে দেখেন, এটা যখন আমরা বাড়াই কমাই, এই যে নিচে কিন্তু হাইটটা আপ ডাউন হচ্ছে, ইনক্রিজ এন্ড ডিক্রিজ হচ্ছে, রাইট? ওকে, আমরা একটু বাড়ায় নিলাম এখন। দেন এখানে আমরা চাইলে একটা কলাম অ্যাড করতে পারি। যদি আমরা কলাম অ্যাড করি তাহলে অনেক ভালো। সরি, কলাম বলতে হচ্ছে কি, এটাকে আমরা স্ট্রাইপ বলতে পারি। দেখি, স্ট্রিপ বলে এটাকে, মূলত স্ট্রিপ বলে। আমরা চাইলে একটা স্ট্রিপ অ্যাড করতে পারি, আর যেটাকে হচ্ছে আমরা কলাম বলি মূলত, এলিমেন্টারি। ওকে, আমরা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক স্ট্রিপ অ্যাড করলাম এখানে। এই যে এইটা, ওটা হচ্ছে কি স্ট্রিপ। এই যে এটা হচ্ছে স্ট্রিপ। এখন আমি চাচ্ছি কি, এখানে কি কি আছে আমাদেরকে দেখতে হবে। দেখেন, এই যে লগ ইন আছে, বুক নাও বাটন আছে, মেনু আছে, আর কি আছে, একটা লোগো আছে, রাইট? তাহলে কয় ভাগ করা যায় এটাকে? এটাকে চাইলে আমরা এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ করতে পারি, রাইট? তাহলে আমি এই কলামকে চাইলে তিন ভাগ করতে পারি। যে লেআউটে ক্লিক করলাম, এখান থেকে আমি অ্যাড কলাম ক্লিক করলাম, দেন হচ্ছে আমি আবার স্ট্রিপে ক্লিক করব, আবার লেআউটে ক্লিক করব। এখান থেকে আমার যেটা করতে হবে, দেখেন এখন এই যে এই কলামটাকে হচ্ছে এই যে এই রেখার মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে ধরলাম, কলাম বলতে হচ্ছে আমি স্ট্রিপকে বোঝাচ্ছি। ওকে, এই যে এখানে দেখেন একটা আইকন আছে, এটাতে ক্লিক করবেন, কারণ এখান থেকে ফেস দিয়ে দিবেন। এখন কিন্তু এটা আমাদের এই যে বক্সের মধ্যে চলে আসছে। ওকে, ফাইন। দেন এখান থেকে যে ম্যানেজ কলাম, এটা এই কলাম, এটা হচ্ছে কলাম। কলাম কিসের মধ্যে থাকে? স্ট্রিপের মধ্যে থাকে। কলাম হচ্ছে স্ট্রিপের মধ্যে থাকে। সো আমাদের এইটা হচ্ছে হেডার, এটা হেডার, আর এটা হচ্ছে স্ট্রিপ। এই যে দেখেন, দুইটা কিন্তু আলাদা আলাদা। হেডার হচ্ছে এইটা, এই যে হেডারের মধ্যে কিন্তু স্ট্রিপটা আছে। আমি যদি এই যে স্ট্রিপের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারি তাহলে বেটার। তো স্ট্রিপের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যাবে না, কারণ আমরা কলামের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। কলাম কোনগুলো? এই যে এই পাশে এটা একটা কলাম, এটা একটা কলাম। ফর এক্সাম্পল, একটা কলামের ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে চাইলে কালারে ক্লিক করব এখান থেকে। ধরেন এটা আমি ব্ল্যাক করে দিলাম, আর এইটা হচ্ছে আমি ব্ল্যাক করে দিতে চাচ্ছি। ডান। এখন এই যে এই স্ট্রিপ কিন্তু টোটাল হেডার থেকে আলাদা। এই যে হেডারের মধ্যে কিন্তু আমরা স্ট্রিপটা রাখছি, তাই না? তাহলে এখানে আমরা দেখি ব্যাকগ্রাউন্ড কালার কি, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। তাহলে আমরা হেডারের ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করতে হবে, কারণ স্ট্রিপটা তো এই ছোট্ট জায়গাটা হোয়াইট করে। আর যেহেতু এটা ফুল জায়গা নিয়ে হোয়াইট আছে, তাহলে এই ফুল জায়গাটাকে আগে হোয়াইট করে দিই। তাহলে হেডারকে আগে ধরলাম, এই যে ক্লিক করলে কিন্তু ধরা হয়ে যাবে। এটা চেঞ্জ হেডার ডিজাইনে ক্লিক করলাম। ওকে, এখান থেকে এই যে ফিল এন্ড কালার অপাসিটি, এখানে ক্লিক করলাম। এখান থেকে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা চাইলে চেঞ্জ করতে পারবো। তো আমরা এখানে হোয়াইট দিলাম। আচ্ছা, তারপর এখন হোয়াইট কি করবো? এটা হচ্ছে আমরা হোয়াইট দিতে হবে এটাকে। ওকে, সো স্ট্রিপকে আগে ধরতে হবে। ওকে, এখন আমরা চাইলে এই যে লেআউটটা বাড়াতে কমাতে পারবো। কিভাবে? দেখেন এখানে আমাদের এক পাশে কম, এক পাশে বেশি আছে, তাই না? চাইলে এটা আমরা বাড়াতে কমাতে পারবো। কোনোটা চাইলে আমরা বেশি দিতে পারবো, যেমন এখানে 50-50 করে আছে, আমরা চাইলে এটাতে 20 দিতে পারি, 20 দিলাম। বা 15 দিতে পারি, 15 দিলাম। আবার যদি চাই যে না, আমরা এই পাশেরটা বেশি দিব, তাহলে আমরা এই পাশেরটা বাড়াবো, এই পাশেরটা অটোমেটিক কমবে। আচ্ছা, এই যে আচ্ছা, আবার এখানে অলরেডি লেআউট দেওয়া আছে, আপনি ক্লিক করলে এই যে লেআউট অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ফাইন।
এখন এইটা হচ্ছে আমরা হোয়াইট করে দিব, দুইটা কলাম হোয়াইট করে দিব, হোয়াইট করে দিলাম। এটা হচ্ছে হোয়াইট করে দিব, হোয়াইট। আচ্ছা, এখন দেখেন এইখানে কয়েকটা কালার আছে, এই কালার গুলো আমাদেরকে বারবার সিলেক্ট করে আনতে হবে, তাই না? এই কালার গুলা যদি আমরা আগে থেকে এখানে স্টক করে রাখি এখানে, তাহলে আমাদের জন্য ভালো হয় না? এখানে আগে থেকে যদি আমরা সিলেক্ট করে রাখি যে আমরা কোন কোন কালার ইউজ করব, তাহলে দেখা যায় কি যে আমাদের বারবার কালার সিলেক্ট করে নিয়ে ঝামেলা হবে না। তাহলে আমাদের এখানে কয়টা কালার আছে? একটা কালার, দুইটা কালার, আর হচ্ছে হবার করার পর একটা কালার আসে, টোটাল তিনটা কালার আছে। ঠিক আছে, পারফেক্ট। আর আমাদের এখানে কি ফন্ট আছে চেক করার জন্য কি করতে হবে? আমাদের একটা এক্সটেনশন আছে যেটা দিয়ে হচ্ছে আমরা ফন্ট চেক করতে পারি, ক্রোম এক্সটেনশন। এই যে এইটা, এইটা, এটার নাম কি? হোয়াট ফন্ট। ক্রোমে জাস্ট গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন হোয়াট ফন্ট, গুগল ক্রোম এক্সটেনশন। এইটা দিয়ে আমাদের ওয়েবসাইটে কি কি ফন্ট আমরা ইউজ করেছি যেটা খুব সহজে বাই করা যায়। যেমন এটা হচ্ছে রোবোটো বোল্ড, এটা হচ্ছে রোবোটো থিন, এমনকি এটার সাইজ কত? 18 পিক্সেল, আর এটার সাইজ 32 পিক্সেল। ওয়েল, এখন আমরা আমাদের ওয়েবসাইটে কি কি কালার ইউজ করেছি এটা বাইর করার জন্য কি করতে হবে? সেম গুগল ক্রোম একটা এক্সটেনশন আছে কালার জিলা নামে, যেটা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে এই যে এইখানে কি কালার ইউজ করেছি, এটা এখান থেকে নেওয়াটা বেটার। এই যে কালার কোড অলরেডি কপি হয়ে গেছে আমাদের, আমরা এক্সটেনশনটা ক্লোজ করি। এই যে এটা হচ্ছে আমাদের কালার কোড, এই যে এটা রেড কালার কোড। দেন আরেকটা কালার কোড হচ্ছে আমাদের এটা, একটু ক্রিটিক্যাল আসতে ঝামেলা হবে, তো আমরা অন্য জায়গা থেকে নিই কালার কোডটা। এই যে এইটা, তাহলে টোটাল দুইটা কালার কোড কপি হলো আমাদের। আরেকটা কালার কোড কি আছে? ব্ল্যাক, যেটা আমরা খুব সহজে সিলেক্ট করতে পারবো। আরেকটা আছে হচ্ছে হোয়াইট, এই যে এরকম একটা ডিপ কালার আছে এখানে। ওকে, ফাইন। ওকে, আমরা আমাদের হচ্ছে ফন্ট আগে সিলেক্ট করে ফেলি, কি কি ফন্ট আমরা হচ্ছে ইউজ করব। ওকে, এই যে এখানে লেখা আছে কি টেক্সট থিম। ওকে, টেক্সট হচ্ছে রোবোটো বোল্ড, রোবোটো থিন অলরেডি সিলেক্ট করা আছে, যেহেতু আমরা আগে কাজ করেছি দ্যাটস ওয়াই এখানে সিলেক্ট করা আছে। আর দেখিয়ে যে এগুলা কিন্তু চেঞ্জ করা হয় নাই, রোবোটো থিন এগুলা চেঞ্জ করে দিতে হবে। কারণ তাহলে আপনাকে বারবার প্রত্যেকটা ফন্ট ধরে ধরে চেঞ্জ করতে হবে, যদি এটা আপনি না করে থাকেন। শুরুর দিকে একটু হ্যাসেল হবে, এগুলা সেট করতে করতে অনেক সময় চলে যাবে। আর আমার সময় লাগছে কেন? আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি আর করছি, দ্যাটস ওয়াই। ওকে, সরি, এটা হয় নাই, এটা আমি বোল্ড করে নিই তো, দ্যাটস ওয়াই। ওকে, ফাইন। ওকে, আর এগুলার কালার কি হবে? আহ ডিফল্ট কালার ওইটা হচ্ছে সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে, ডিফল্ট ব্ল্যাকই থাকুক, নো ইস্যু। ওকে, ফাইন। দেখি চেঞ্জ হয়েছে কি? হ্যাঁ, হয়েছে। আর এটা হচ্ছে রোবটও বল দেওয়া আছে এখানে, সাইজ দেওয়া আছে, এখানে চেঞ্জ করা হয়নি, এখানে রোবটও বল দিতে হবে। ডান, ডান। আপনাদের কার কোনো কিছু বুঝতে সমস্যা হলে বলবো। ওকে, সো ডান। আমরা কি কি করেছি? এখানে রোবোটো বোল্ড আমরা সিলেক্ট করেছি, কিন্তু আমাদের HTML ট্যাগের মধ্যে কয়টা আছে? S1 থেকে S6 পর্যন্ত, তাই না? S1, S2, S3, S1 থেকে S6 পর্যন্ত আমরা সবগুলা রোবটও বোল্ড করে দিয়েছি। আর এখানে উইক্সে তিনটা হচ্ছে প্যারাগ্রাফ থাকে, একটার সাইজ হচ্ছে 22 পিক্সেল, আর একটা হচ্ছে 16 পিক্সেল, আর একটা হচ্ছে 14 পিক্সেল। আমরা প্রথমটা হচ্ছে 22 পিক্সেল দিয়েছি, পরেরটা হচ্ছে আমরা 16 পিক্সেল দিয়েছি, তারপরেরটা হচ্ছে আমরা 14 পিক্সেল দিয়েছি।
সো এইখানে আমাদের ওয়েবসাইটে কয়েকটা সাইজ থাকে। দেখা যায় কোন ফন্ট হচ্ছে, যেমন এটা দেখা যায় 20 পিক্সেল এটা দেওয়া লাগছে, কোনটা হচ্ছে 14 পিক্সেল দেওয়া লাগছে। সো এটা হচ্ছে চাইলে এখান থেকে চেঞ্জ করা যায়। সবাই ক্লিয়ার? আবার শুধু তাই না, এখানে যে আপনি সাইজ চেঞ্জ করতে পারবেন তেমনটা না। এখানে দেখা যায় লাইন স্পেস, লাইন হাইট, কালার, ইটালিক হবে কিনা এগুলো চেঞ্জ করা যায়। ওকে, ওকে। এখন হচ্ছে আমাদের চাইলে আমরা কালার চেঞ্জ করতে পারি। এই যে আমাদের ওয়েবসাইটে যে কালার টেক্সট ওই কালার চাইলে আমরা চেঞ্জ করতে পারি। যেমন হচ্ছে আমরা আগে সবগুলো কালার ডিলিট করে দিয়েছি, আমরা কয়েকটা কালার এড করে নিই এখানে। আমরা যেহেতু অলরেডি কয়েকটা কালার কোড কপি করেছি, আমরা ওইগুলা পেস্ট করে দিতে পারি চাইলে। এই যে একটা, আরেকটা হচ্ছে আমরা এখানে দিব পরেরটা। এই যে আরেকটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আর মেবি লাস্টের দিকে আরেকটা আছে, এটা। ওকে, সো নাও আমাদের কাছে তিনটা কালার আছে। ওকে, সো এখানে দুইটা গেল। দেন হচ্ছে ফেজ ব্যাকগ্রাউন্ড। এই যে ফেজের ব্যাকগ্রাউন্ড চাইলে আমরা চেঞ্জ করতে পারি, দরকার নেই, যেটা আমাদের আসলে কাজে লাগে না। আচ্ছা, ভালো কথা। এখন আমরা কি করব, এই লোগোটা এখানে বসাবো। সিম্পল, লোগোটা ডাউনলোড করে ফেলি। প্লাস এখানে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে আমরা ইমেজ নিব। এখানে আবার ওই যে এলিমেন্টের মতো লোগো সিস্টেম নাই, ইমেজ দিয়ে আপনাকে করতে হবে। আর আমরা চাইলে যতগুলো ইমেজ আমরা একটা ওয়েবসাইটের মধ্যে ইউজ করব সবগুলো একসাথে আপলোড করে দিতে পারি। সো অনেক সময় আমি একসাথে আপলোড করে দিই, বাট আজকে আমরা একটা একটা করে আপলোড করবো। ওকে, ডান। লোগোটা হচ্ছে আমরা এই পাশে বসাবো এটার মধ্যে। ওকে, এটা আমরা হচ্ছে একটু ছোট করে ফেলবো, এত বড় আমাদের দরকার নেই, এটা একবার উপরে উঠিয়ে দেবো। এটা উপরে উঠিয়ে দেবো। টুল, এখান থেকে যে রুলার, এটা দরকার নাই। এটা আসলে ডিজাইনটা ক্রিয়েটিভ দিক থেকে হয়। যেমন দেখা যাবে কি যে আপনারা অনেকে আমার থেকে ভালো ডিজাইন করতে পারবেন, যাদের ক্রিয়েটিভিটি ভালো, যাদের ডিজাইন স্কিল ভালো, ডিজাইন সেন্স ভালো, তারা ভালো করতে পারবে। যেমন আমি ইউআই ইউএক্স ডিজাইন কেন শিখবো, জাস্ট এই যে ডিজাইন স্কিলটা বেটার করার জন্য। দ্যাটস ইট। কারণ আমার ডিজাইন স্কিল আমি বিশ্বাস করি যে এখনো সমস্যা আছে, আমি চাই আরো ইমপ্রুভ করতে, নিজেকে আর একটু আপগ্রেড রাখতে। তো তার জন্য আর কি আমি শিখবো এটা। আচ্ছা, এখন এখানে একটা বাটন আছে বুক নাও নামে, আমরা একটা বাটন নিয়ে নিই এই পাশে। আর হচ্ছে মেনু আছে, আর এই যে ইউজার রেজিস্ট্রেশন সিস্টেম আছে। ওকে, ফাইন, আমরা হচ্ছে একটা বাটন আগে নিয়ে নিই। এখানে সার্চ করি। এই যে এখানে সার্চ করলে যে সবকিছু পাবেন, বাটন লিখলাম। আর এখানে প্লাসে ক্লিক করে খোঁজা একটু টাফ, সো দরকার নেই। আমরা জাস্ট এমনিতে বাটন খুঁজি, টেক্সট এন্ড আইকন বাটন। এই যে, সো আমাদের এখানে কি আইকন আছে? হ্যাঁ, আইকন আছে। সো আমরা এইটা নিতে পারি চাইলে, রাইট? ওকে, এইটা এখানে নিলাম। আচ্ছা, অনেক সময় এই যে হেডারটা বড় করা লাগতে পারে, যদি অনেক মেনু হয়, সেক্ষেত্রে এই যে বাইরে নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কারণ যেটা বড় করা লাগবে সেটা তো লাগবেই। রেসপন্সিভ একটু ইস্যু হলো, কিছু হবে না। ওকে, এখন বাটনটা ডিজাইন করার জন্য কি করতে হবে, বাটনে ক্লিক করতে হবে, এই যে ডিজাইন আইকনে ক্লিক করতে হবে। দেন কাস্টমাইজে ক্লিক করব আমরা। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। এই যে আমরা যে কালার গুলো নিয়েছি দেখেন, ওই কালার গুলো এখানে আছে। এই যে একটু রেড কালার টাইপের কিছু একটা, মেবি এটা। ওকে, দেন হচ্ছে টেক্সট কালার। এখন তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেছি, রাইট? এখন হচ্ছে টেক্সট কালার চেঞ্জ করার জন্য এই যে টেক্সট এখানে ক্লিক করব। এখান থেকে আমরা এই যে টেক্সট কালার, এটা হচ্ছে আমরা হোয়াইট করে দেবো। অলরাইট, দেন হচ্ছে আইকন কালার, আইকন কালার এখান থেকে চেঞ্জ করা যায়, এটা হচ্ছে আমরা হোয়াইট করে দিব। অলরাইট, এখন এটা একটু রেডিয়াস করতে হবে, এরকম গোলাকার করতে হবে। এটার জন্য যে কর্নার্স, যেটাকে আমরা সিএসএস এর রেডিয়াস নামে জেনেছি, কর্নার্স করে দিব। চাইলে আমরা এটা 25 দিতে পারি। ইটস ওকে। নাও বর্ডার কালার, বর্ডার আমাদের আসলে দরকার নেই, বর্ডার সিম্বল দিয়ে দিব। দ্যাটস ইট। এখানে টেক্সট কি আছে, বুক নাও।
ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করলে একটা পপ আপ ওপেন হবে, এই যে তখন আপনি টেক্সট চেঞ্জ করতে পারবেন। বুঝলো, দ্যাটস ইট। এখন ফন্ট চেঞ্জ করার জন্য কি করতে হবে, অলরেডি মেবি ফন্টটা চেঞ্জ করা আছে। টেক্সটে ক্লিক করবো, এই যে প্যারাগ্রাফ 3 অলরেডি দেওয়া আছে। এখন এই যে দেখেন, প্যারাগ্রাফ 3, রোবোটো থিন, বোল্ড, 14 পিক্সেল, এটা কোথা থেকে আসছে বলতে পারবেন? এই যে এখানে যে আমরা সিলেক্ট করেছি টেক্সট থিমের, এখানে যে আমরা সিলেক্ট করেছি যে রোবোটো থিন, এই যে এইটা আসছে 14 পিক্সেল, এইটা অটোমেটিক চলে আসছে। আপনাকে কিন্তু সিলেক্ট করে দিতে হয় না আপনি এখানে কোন ফন্টটা ইউজ করবেন, এটা কিন্তু অটোমেটিক আসছে। ওকে। আর এই যে মেনুটা আমরা এখন করব না, যে যদি এক হোম পেজ শেষ হওয়ার পরে দেন আমরা যখন স্টোরি পেজে কয়েকটা পেজ করবো তখন মেনু করবো। তো আপাতত মেনুটা থাকুক এভাবে। পরের সেকশনটা আমরা করি। পরের সেকশনে কি আছে, একটা ইমেজ আছে, আর হচ্ছে গিয়ে কি আছে, কিছু টেক্সট আছে, রাইট? এখন এই ইমেজটা আমি কিভাবে সিলেক্ট করেছি, যেহেতু একটা অর্গানাইজেশন, এখানে অনেকের হাত আছে, অনেক বোর্ড মেম্বার আছে, তার অনেক ইভেন্ট হয়েছে, ইভেন্টের ছবিগুলো আমাকে দিয়েছে। ছবিগুলো যদি আমি একটু দেখি, আপনাদেরকে ওপেন করে দেখাই। তো ওইখান থেকে মূলত আমি একটা ইমেজ নিয়েছি। এখন আপনি যদি এরকম একটা ইমেজ নেন, এরকম একটা ইমেজ নেন, বা এরকম একটা ইমেজ এখানে দেন, এই ইমেজটাকে এখানে সেট হবে হবে না, কারণ ইমেজের সাইজ ঠিক নাই, প্রথম কথা হচ্ছে। আর এখানে দুইজন পার্সনকে রিপ্রেজেন্ট করে, এই দুইজনকে যদি এখানে দেয় তাহলে ফুল অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করতেছে দুইজন, তো হলো না। এখানে দিতে হবে মাল্টিপল পার্সনকে, যেখানে অনেকগুলা পার্সন আছে। যেমন আমি এইটা সিলেক্ট করেছি, যেহেতু এখানে অনেকগুলা পেজ আছে, অনেকগুলা হেড আছে, তো এখানে যেহেতু অনেকগুলো হেড দেখা যাচ্ছে, দ্যাটস মিন তারা একত্ববোধতায়, মানে একত্ববোধ, তারা অর্গানাইজেশন, যেহেতু সবাই মিলে কাজ করে, এমনটা। আবার পোর্টফোলিও সাইড হলে একজনকে দেওয়া যায়। ওকে। তো আজকে আমি একটা ডিফারেন্ট ইমেজ সিলেক্ট করে দেখি কি কি ইমেজ আছে। এখান থেকে চাইলে যে কোনো একটা সিলেক্ট করতে পারি আমি, বা এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারি। না, ভালো কোনো ইমেজ দেখা যাচ্ছে না। ওকে, সো মেবি উই ক্যান সিলেক্ট this one. I think it will be good. Okay, first I have to download. এখন এটা চাইলে আমি ডাউনলোড করতে পারি, বা আমি চাইলে এটাকে এই যে উইক্স এর এখানে মুভ করে দিতে পারি। কিভাবে? আমি যেহেতু এখানে একটা সেকশন নিয়েছি, যে চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, এখান থেকে আমি ইমেজে ক্লিক করব, দেন এখান থেকে আপলোড, এই যে এখান থেকে, এই যে এখানে নিয়ে এভাবে ছেড়ে দিব। দ্যাটস ইট। এখানে আপলোড হয়ে যাওয়ার কথা, দেখি হয় কি। হয়নি, আবার ট্রাই করি। মনে হয় না হবে এটা। আচ্ছা, আমি ম্যানুয়ালি আপলোড করি। ওকে, এটা আপলোড হচ্ছে। গ্রেট। এখন দেখেন, এই যে ইমেজের পিছনে একটু রেড কালার কিছু সামথিং আছে, যেহেতু তাদের বিজনেস বা লোগো কালার রেড, তার জন্য আমি রেড দিয়েছি। আমি কিন্তু এখানে চাইলে ব্ল্যাক শেডও দিতে পারতাম, ব্ল্যাক ব্ল্যাক টাইপের কিছু দিতে পারতাম। ঠিক আছে, এই যে যেমন আমি চাইলে এখানে ব্ল্যাক টাইপের কিছু দিতে পারতাম, এরকম। ওয়েট, হয়নি তো। ওকে, চাইলে এরকম ব্ল্যাক করে দিতে পারতাম। ব্ল্যাক করে দিলেও হবে, হবে না যে তা না, বাট এখানে ভাবতে হবে যে তাদের বিজনেসটা কি বা তাদের কালারটা কি। তো যেহেতু রেড, দ্যাটস আমি রেড দিয়েছি। আবার দেখা যাবে অনেক সময় ক্লায়েন্টটা রিজেক্ট করবে, হবে না, সেই ক্ষেত্রে চেঞ্জ করা লাগতে পারে। যেমন এই ইমেজের সমস্যা, এই যে ওনাদের ওনাদের মাথা কাটা গেছে, এই ইমেজটা ইউজ করা যাবে না, বাট আমি এখন ইউজ করছি, যেহেতু বারবার চেঞ্জ করতে পারবো না এখন, সেটা চেঞ্জ করবো। এখন কালার চেঞ্জ করার জন্য কি করতে হবে, আবার চেঞ্জ ইমেজে ক্লিক করতে হবে, এখান থেকে ইমেজে ক্লিক করতে হবে, এখান থেকে ওই যে এই ইমেজটা কিন্তু ডুপ্লিকেট হয়েছে কালার করার পরে, আমরা আগের ইমেজটা সিলেক্ট করবো, দেন এই যে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবো, এইখান থেকে ব্রাইটনেস কমাই দিব, এটা রেড কালারে করে, এই যে রেড যেহেতু সিলেক্ট করা আছে, এই যে এরকম করে। ওকে। ওকে, একটু হালকা।
এখানে চাইলে এগুলো কাট করা যায় বা ক্রপ করা যাইতে পারে। ঠিক আছে, ওকে। আর যদি এটা আরেকটু ড্রাগ করতে চান সেক্ষেত্রে আবার ক্লিক করতে হবে ইমেজে, সেম ইমেজটাকে আবার ধরে এডিট করতে হবে। এটাকে ধরলাম আবার, অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলাম, এটাকে আরেকটু ড্রাগ করতে চাইলে এই যে হয়নি, এই যে, এরকম করতে হবে। ঠিক আছে, বেশি হয়ে যাবে, দরকার নেই। ওকে ফাইন। সেলস ব্যাকগ্রাউন্ড টেক্সট হচ্ছে এটা নিব, কপি করলাম। আমাদের এখানেও টেক্সটটা দেওয়া আছে এই যে এটা, দেন প্লাসে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে আমরা একটা হেডিং নিয়ে নিই। ওকে, সো আমরা হচ্ছে S1 নিব। অলওয়েজ S1 নিতে হবে প্রথম হেডিংটা, এটা এসইওর জন্য ভালো। 32 পিক্সেল দিয়ে আমরা এটা বেশি তো বলো, সেন্টার করে দেবো, টেক্সট কালার হোয়াইট করে দেবো। ডান, এটাকে ধরবো আগে, ধরে এখন এটাকে মাস্ক করে নিয়ে আসবো। এখানে যেহেতু টেক্সট বেশি, আমরা এটাকে 32-এ নিয়ে আসতে হবে, বেশি বড় রাখা যাবে না। Okay, I think now it's good, not bad. So now we have to copy the text here. After that, এখানে আমরা হচ্ছে প্যারাগ্রাফ নিব, যেহেতু এটা ছোট একটা টেক্সট, এখানে যদি আপনি হেডিং নেন তাহলে হবে না, মাস্ট বি প্যারাগ্রাফ। দেন এটা সিলেক্ট করবেন, দেন কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ধরলাম। এই যে মাউস দিয়ে যদি আপনি ধরতে চান সময় বেশি নষ্ট হবে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এই যে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। ডান। এখন এটা যেহেতু এই টেক্সটটা অনেক বড়, আর এটা যদি আমরা এই যে এত 22 পিক্সেল রাখি তাহলে কিন্তু হবে না, আমরা এটা চাইলে 18 পিক্সেল করে দিতে পারি। এই যে এখান থেকে 16 পিক্সেল, দ্যাটস ওকে, গুড, নট ব্যাড। সেন্টার করে দিলাম। যেহেতু আমাদের এখানে তিনটা স্টাইল দেওয়া আছে, এই যে দেখেন 22 পিক্সেল, 21 পিক্সেল, বারবার আমাদের এখানে ফন্ট সাইজ বাড়াতে কমাতে হবে না, ধরে ধরে। কালারটা হচ্ছে চেঞ্জ করে হোয়াইট করে দিতে হবে। আচ্ছা, দুই লাইনে দিয়ে দিই আমরা। আমার মনে হচ্ছে এটা 16 পিক্সেল ছোট হয়ে গেছে, 18 পিক্সেল দিয়ে দেখি কেমন লাগে, খারাপ না, চলে। ওকে, সো এখন হচ্ছে we have to make a button. Just we don't need to make button because we have a button here. জাস্ট আমরা এখান থেকে কপি করলাম, জাস্ট পেস্ট করতে হবে এখানে। এই যে সেন্টার করে দিলাম, দ্যাটস ইট। এখানে বাটনটা একটু ডিফারেন্ট, আর এখানে লেখা আছে কি সাবস্ক্রাইব। ওকে, টেক্সটটা কোথায়? আচ্ছা, এখন এখানে একটু বর্ডার আছে, বর্ডার কিভাবে দিতে হয় আপনারা জানেন। ডিজাইনে ক্লিক করব, এখান থেকে কাস্টমাইজ ডিজাইন। After that, we have to click border. Then we can select a color from here. Also, it's good, not bad at all. Maybe এটাতে দেখেন একটু লেটার স্পেসিং আছে কিন্তু এটাতে নাই। আর এটার ফন্ট সাইজটা মনে হচ্ছে বেশি, 18 পিক্সেল হবে। ক্লিক করলাম, আপনারা এই জিনিসগুলো চেক করে নিতে পারেন কিভাবে। আসলে চেক করবেন কি, নিজের আইডিয়া থেকে করতে হবে। চেক করার জন্য আমি যেমনটা দেখিয়েছি, এই যে ওয়ার্ড ফন্ট এটা দিয়ে, 16 পিক্সেল এটা, প্রোমপিট এই ফন্টের নাম। থাকুক যেটাই হোক, আমাদের রোবটেই থাকুক, বাট এই টেক্সটটাকে একটু ডিজাইন করতে হবে যেহেতু বাটনটা ডিফারেন্ট।
ক্যারেক্টার স্পেসিং একটু স্পেস দিতে হবে। ওয়েল, নট ব্যাড। চাইলে আমরা একটু বাড়ায় দিতে পারি ফন্ট সাইজটা। এটা হচ্ছে আমরা 16 দিয়ে দিই, প্যারাগ্রাফ দিয়ে দিলাম। লেটার স্পেসিংটা কমে দিতে পারি এখন। ওকে, ফাইন। বর্ডার বেশি, টু পিকচার বর্ডার হেয়ার। I think now it's okay, so we can make a space here. That is good. এখন একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, ধরেন এই সেকশনটা হয়েছে, এখন কি আপনি পরবর্তী সেকশন করে ফেলবেন? যারা নতুন উইক্স ডিজাইনার আছে তারা এই ভুলটা সবাই করে। কি করে? আগে সবগুলা সেকশন করে ফেলে, তারপরে রেসপন্সিভ রেসপন্সিভ করে। এইটা করা যাবে না। এইটা করলে হয় কি, এক সেকশনের কন্টেন্ট আরেক সেকশনে চলে যায়, এক একটা এক এক দিকে চলে যায়, কোনো কিছু ঠিক থাকে না। দেখেন, বাটন কোথায় চলে গেছে, একটার সাথে একটা লেগে গেছে, কোনো স্পেসিং নাই, কিছুই নাই। তো এইটা না করে একটা সেকশন করবেন, ওইটা রেসপন্সিভ করবেন, দেন পরেরটা। তো যেহেতু আমরা হেডার এবং ব্যানার সেকশন বা ওয়েলকাম সেকশন করে ফেলেছি, আমরা এখন আগে হেডারটা রেসপন্সিভ করবো। তো হেডারটা যেহেতু খুব ছোট, এখানে হচ্ছে আসলে দুইটা বাটন দেওয়া পসিবল না। আর এখানে একটা কলাম বেশি আছে, এই কলামটা চাইলে আমরা হাইড করে দিতে পারি, হাইড করে দিলাম। এই কলামটা একবারে ইয়ে সহকারে হাইড হয়ে গেছে। আচ্ছা, ফর এক্সাম্পল আপনি যদি হাইড না করতে চান, এই যে ফর এক্সাম্পল এই বাটনটা হাইড করতে হবে স্পেসিফিক ভাবে, কারণ আমাদের এখানে বাটন দরকার নেই, কারণ বাটনটা রাখার এখানে জায়গা নাই। তো এই বাটনটাকে ধরবেন, ধরার পরে মাউসের রাইট ক্লিক করবেন, আফটার দ্যাট এখানে একটা অপশন আসবে হাইড। হাইডে ক্লিক করলে জাস্ট মোবাইল ডিভাইসে হাইড থাকবে, বাট ডেস্কটপে এটা শো হবে। ডেস্কটপে শো হচ্ছে, বাট মোবাইল ডিভাইসে এটা হাইড আছে। ওকে। আর এটা হচ্ছে মেনু, মোবাইল মেনু অটোমেটিক থাকে এখানে। এই যে মোবাইল মেনু, এটা হচ্ছে আমাদের লোগো। একটু বড় করে দিলাম এটা। নাও ইটস ওকে। আর এই যে এখানে যেহেতু আমরা দুইটা কলাম নিয়েছি, আমাদের দুইটা কলাম লাগবে না, একটা কলাম চাইলে ছোট করে দিতে পারি, বা চাইলে আমরা হাইড করে দিতে পারি। ওকে। আর এই যে হেডারটা এখানে প্রচুর স্পেসিং দেখাচ্ছে, স্পেসিং কমায় দিলাম। নাও ইটস লুক গুড, নট ব্যাড। বাট কলামটা হাইড করে দিলে ভালো হতো। ওকে। এখন আপনাদের মাঝে মাঝে মনে হইতে পারে যে, বা ক্লায়েন্ট বলতে পারে যে এই যে আইকনটা আছে যেটা দিয়ে যে মেনু আসে এইভাবে, ঠিক আছে? তো মনে হইতে পারে যে এটা আসলে চেঞ্জ করা উচিত, এই আইকনটা ভালো লাগে না, বা ক্লায়েন্টের ভালো না লাগতে পারে। সেক্ষেত্রে এই যে ডিজাইনে ক্লিক করবেন, আর এখানে অনেকগুলো আইকন আছে, আপনারা নিজের মতো করে এখানে সিলেক্ট করতে পারবেন যে আপনারা কোনটা ইউজ করতে চান। আমি এটা ইউজ করলাম, বা আমি এটা ইউজ করতে পারি, বা এটা ইউজ করতে পারি। নট ব্যাড, গুড অলসো। এখন ডিজাইনটা চেঞ্জ করতে হবে। ডিজাইনে ক্লিক করলাম, এখান থেকে কাস্টমাইজ ডিজাইন। এই যে বর্ডার কর্নার এগুলা চাইলে চেঞ্জ করা যাবে। বর্ডারটা হচ্ছে আমি এই কালার দিব। ওকে, খারাপ না, ভালোই দেখাচ্ছে। ছোট করে দিবার একটু। ওকে, পারফেক্ট। এখন পরের সেকশনে একটু স্পেসিং স্পেসিং দিতে হবে। এখানে আমরা স্পেসিং ক্রিয়েট করার জন্য একটু এগুলা কন্টেন্ট গুলা একটু ডাউনে আনবো, আফটার দ্যাট এটা ডাউনে আনবো। ওকে। এখন দেখি, এখন ফর এক্সাম্পল মাঝে মাঝে আপনার এমন হইতে পারে যে আপনি চাচ্ছেন মোবাইল ডিভাইসে টেক্সটের সাইজ কমানোর জন্য। সেক্ষেত্রে টেক্সটে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে। অপশনের মধ্যে এই যে একটা অপশন, এইটা 21 পিক্সেল দেওয়া আছে, আমরা চাইলে এটা কমাইতে পারি, 20 পিক্সেল দিতে পারি। বাট এটা যত বেশি দেওয়া যায় তত বেটার, যেহেতু অনেক টেক্সট, আমরা চাইলে এটা বেশি দিতে পারবো না, কারণ সেকশনটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমরা এটা 20 বা 22 রাখতে পারি। তো আমি এখন 20 দিচ্ছি। ইটস নট ব্যাড, ইটস ওকে। সো এটা 17 আছে, এটা 16 করে দিলাম। আর এটা একটু বড় করে দিতে পারছি এখানে। ওকে, ফাইন। আর এখানে বাটনটা আছে, বাটনের নিচে চাইলে আমরা একটু স্পেসিং ক্রিয়েট করতে পারি। ওকে, অলমোস্ট গুড, নট ব্যাড। আই থিঙ্ক আজকে আমাদের এখানে রাখা উচিত, কারণ আজকে অনেক কথা বলে ফেলছি।
যেহেতু প্রজেক্ট স্টার্ট করতে যা যা লাগে আমরা সবকিছু দেখিয়েছি, দ্যাটস আমাদের বেশি কথা বলা লাগছে। সো নেক্সট ক্লাস গুলোতে হচ্ছে আমরা একবারে ডিজাইন করে যেতে পারবো, আর কথা বলতে হবে না। দেখা যায় এই সেকশনটা অনেক সহজ, এই সেকশনটা সহজ, এই সেকশন গুলা নট হার্ড। দেন পরবর্তীতে আমরা মেনু অ্যাড করব। মেনু আমি অ্যাড করি না কারণ এখানে বুকিং অ্যাপ অ্যাড করতে হবে, ইউজার রেজিস্ট্রেশন অপশনটা অ্যাড করতে হবে, যেগুলো আসলে খুব সহজ, কঠিন কিছু। ওকে, সো আজকে আমাদের এ পর্যন্ত থাকবে। দেখা হবে নেক্সট ক্লাসে। কার কোনো কোশ্চেন আছে? হ্যালো জনগণ। না ভাইয়া, না ভাই। ওকে, সো আপনাদের যদি মনে হয় যে আমি বেশি এক্সপ্লেন করে ফেলি, আপনারা বলবেন আর একটু শর্ট করব। আর যদি মনে হয় যে না, আরো এক্সপ্লেন করা উচিত, তাহলে আমি একটু লং করব। সো এটা আসলে সেটাই আপনাদের ঠিক উপর আছে ভাইয়া। ডিপেন্ড করে যে আসলে আপনারা কিভাবে বুঝতে পারেন। ঠিক আছে, অনেকের কাছে মনে হইতে পারে যে একটা সামান্য জিনিস দেখাইতে অনেক বেশি কথা বলা লাগতেছে, বোরিং লাগতে পারে। আবার অনেকের কাছে মনে হইতে পারে যে না, একটা বিষয় একটু ডিটেলে দেখানো উচিত। সো অবশ্যই আপনার ফিডব্যাক দিবেন। ওকে, সো আপনারা হচ্ছে এতটুকু কাজ করলেই হবে। সো আশা করি একদিন এতটুকু করে ফেলতে পারবেন। আমি ভিডিওটা গুগল ড্রাইভে আপলোড হওয়ার পরে ভিডিওটা দিয়ে দিব, আর হচ্ছে এই যে ওয়েবসাইটটা আছে এটার লিংক দিয়ে দিব। সো কার কোনো সমস্যা আছে, বুঝতে সমস্যা হয়েছে? সো এটা করে স্টপ করে দিচ্ছি।